আর একটুখানি যখন বলতে বলি আমার রাসূলের মিলাদ নিয়ে বলতে গিয়ে তো অন্যদিকে চলে গিয়েছিলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হাদিসটা কমপ্লিট করি। আল্লাহ নবী বললেন যেখানে আমার মিলাদ হবে ফেরেশতা আসবে। নবীর মিলাদ হলে ফেরেশতা আসবে, খুশি না বেজার? প্রত্যেকের উচিত ঘরে ঘরে মিলাদ করা। কিভাবে মিলাদ করবেন? আপনি বাপ আপনার বাচ্চাদের নিয়ে বসুন, স্ত্রীকে ডাকুন, 4 জন 5 জন বসবেন, কিছু মিঠাই কিনুন। আপনি বসে গিয়ে বলুন, শোনো 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সূর্যোদয়ের সময় রাহমাতাল লিল আলামিন এসেছিল অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য। রাত আল্লাহর কাছে বলেছিল আমার ভাগে পাঠান, দিন আল্লাহর কাছে বলেছিল আমার ভাগে পাঠান। কিছুই দিন না বলতে পারেন, এতটুকু বললেই হক আদায় হবে। করা দরকার আছে না? শুনে বড় খুশি হলেন। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা করছেন শুনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা শোনাতে লেগেছি। এই বলে হুজুর আমার দাঁড়িয়ে গিয়ে আলোচনা করতে লাগলেন। নবী পাকের চাচা আলোচনা করে নবী শুনতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? এ আমার প্রতিবেশীরা শোনো, আমি আব্বাস যখন আমার দয়া নবী দুনিয়ায় এলো, আমি একদিন পূর্ণিমা চাঁদে আমল করে 14 রাত যাকে বলা হয়, ওই পূর্ণিমা রাতেতে আমি আমার রাসূলুল্লাহকে দেখতে গেলাম। শিশু বাচ্চা নবী শোয়ানো রয়েছে। আমি দেখতে গিয়ে দেখলাম খোলা আকাশের নিচেই রয়েছে, আর ডান হাতে শাহাদাতের আঙুলটা উঙ্গলিটা উপরের দিকে তুলে দিয়ে এমন করে ডান দিকে ইশারা করে, বাঁ দিকে ইশারা করে, আর মুচকি মুচকি হাসে। আমি চিন্তা করতে লাগলাম কি দেখে আর হাসে। আসমানের দিকে চেয়ে অবাক হয়ে গেলাম, যেদিকে আমার রাসূলুল্লাহর ইংলি হেলে ওই দিকে আকাশের চাঁদ হিলতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। এই সম্বন্ধে আরেকটা রাত আছে। আল্লাহ নবীর দুলমা হযরত আলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি হযরত সুয়াইবা হুজুর বলতে লাগে, আমি বাচ্চা মুহাম্মদ রাসূলকে নিয়ে কোলে করে যখন পূর্ণিমা রাতে যখন বাইরে বেরোলাম, আমার মুহাম্মদ রাসূল কোলে রয়েছে। আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে এইভাবে চাঁদের দিকে ইশারা করে, যেদিকে ইশারা করে সেদিকে যায়, আর মুচকে মুচকে হাসে। আমি অবাক হয়ে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, দুনিয়ার বাবারা, দুনিয়ার মায়েরা, দুনিয়ার আত্মীয়রা তাদের বাচ্চার জন্য প্লাস্টিকের খেলনা দেয়, লোহার খেলনা দেয়, আর এই দরজানের সুলতানের জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে চাঁদকে রাসূলুল্লাহর খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক থেকেই দুই চাঁদ খেলনা সৃষ্টি করেছে। তাই তো নবী আমার যখন বড় হয়ে নবুয়াতের এলানটা করে দিলেন, 40 বছর বয়সে নবী নবুয়াতের এলান করেছে। মনে রাখবেন আমার নবী পয়দাইশ নবী, আমার নবী তখন নবী আদম সবিল্লাহ যখন পানি মাটির সঙ্গে মিলেছিল, তার আগে নবী, আমার নবী কবে নবী? হযরতে জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, ও জিবরাইল তোমার বয়স কত? হযরত জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছে, আল্লাহর আরশ আর আল্লাহর আরশের নিচে একটা নূরের পর্দা ছাড়া আর কিছু ছিল না। কিন্তু আমি জিবরাইল যখন রূপ পেলাম, আমি চোখটা খুলে দেখলাম ওই আল্লাহর আরশ আজিমের নিচের পর্দায় একটা তারা চমক উঠলো। ওই নূরের তারাকে দেখে আমি জিবরাইল বড় দিওয়ানা হয়ে গেলাম। এত সুন্দর সে আলো নূর ছিল, আমি দেখার জন্য তামান্না করতে লাগলাম। 70,000 বছর অপেক্ষা করলাম, তারপরে আবার একবার চমকে উঠলো, আবার দেখার জন্য দিওয়ানা হয়ে রইলাম। 70,000 বছর পর আবার একবার চমকালো, ইয়া রাসূলুল্লাহ ওই তারাটা মোট 70,000 বছর ছাড়া 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 একবার করে চমকায়। ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আল্লাহ এই হিসাবটা আমি দিতে পারবো। আল্লাহ নবী বলেছেন জিবরাইল রে ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি পেতে চান নবীকে ধরেন, নবীকে ধরে। কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। और कबलम कुलियानी फरमाइए, आप फरमाइए रसूल को फरमाने के लिए खुदा ने फरमा रहा है। और कबलम कुल ममाना फरमाइए इन कुंतुम तुहिब्बुनल्लाह, जो शख्स कहते मैं रब ताला को मोहब्बत करता हूँ, इन लोगों का तवादा भी सच है, तो फत्ताबिउनी, पहले आपको इत्तिबा करना होगा, आपको फॉलो करना होगा। यानी मोहम्मद रसूल को पहले इत्तिबा करना होगा, मोहम्मद रसूल को पहले फॉलो करना होगा। ये दुनिया মানুষেরা কাউকে ইত্তেবা করতে গেলে, কাউকে ফলো করতে গেলে मोहब्बत दिले रखते হবে। लिहाजा फत्ताबिउनी के अंदर प्यार छुपा हुआ है, माना ये जाहिर हुआ फत्ताबिउनी मोहब्बत के साथ नबी को अगर कोई मान ले, खुदा ने फरमाने लगा युहिब्बुकुमुल्लाह, আমি আল্লাহ তাকে ভালোবেসে নেব। আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় নবীকে ভালোবেসে সেবা করো, নবীকে ভালোবেসে মেনে নাও, নবীকে ভালোবেসে ফলো করো। যদি এটা করতে পারো আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ যদি ভালোবাসবে তার দুনিয়াও টেনশন নেই, আখিরাতও টেনশন নাই। কারণ আল্লাহ বলে দিল ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে দ্বারা বড় দয়ালু মেহেরবান পাবে। তাদের জীবনে যা গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দেব। বিষয়ে নবী আলোচনা করতে নিষেধ করেছে, শিক্ষার জন্য বলছি। হুজুর ভুল হলে ক্ষমা করবেন। দাইয়া কলবি নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিয়েছিল, তখন জাহিলিয়াতের যুগে ছিল, কিন্তু হুজুরকে ভালোবেসে মেনে নেওয়ার জন্য আল্লাহ তাকে ভালোবেসেছে। এত বড় পাপকেও আল্লাহ মাফ করে দিয়েছে। আমার ঘরের ছেলে তুমি একটু ভুল করে ফেলেছি, বয়সে অন্যায় করে ফেলো, যদি হুজুরকে ভালোবেসে ফেলো তাহলে আল্লাহ তোমায় ভালোবাসবে। আল্লাহ ভালোবেসলে তোমার এই পাপগুলো মাফ হবে না। হুজুরকে ভালোবাসবে, আমরা হুজুরের গোলাম, আপনি মানেন তো নাকি? এনেছেন যখন গোলাম ধরে তো হুজুর করবে নাকি? যে যার নেতার গুণগান গায়, আমি তো আমার নেতার গুণগান গাইবো নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে না? দেখে নিয়ে এসেছেন একটা হুজুরের গোলাম দেখে, তো সে তো হুজুর হুজুরি করবে, সে তো অন্য কিছু করবে না। কেন করবে না? কেন আল্লাহ সর্বসময় ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपका जिक्र बुलंद किए हैं आपके खातिर। बोलिए सुभान আল্লাহ নবীর জিকিরকে বড় করেছে, শানওয়ালা করেছে, মাকামওয়ালা করেছে। কেন? নবীর খাতিরে, নবীকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা বড় করেছে? নবী বলছেন আমার জিকিরকে আল্লাহ নিজের জিকিরের সঙ্গে শামিল করেছে, গণ্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সারা রাত ধরে যদি আমরা নবীর আলোচনা করি, আল্লাহ ফেরেশতাকে বলবে খাতায় লেখো সারা রাত ধরে ও আমারই আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হুজুরের আলোচনাটাই হলো কোরআন। হুজুরের আলোচনাটা কি? কানা খুলকুল্লাহুল কোরআন, নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন अगर समझना है तो मोहम्मद रसूल को फॉलो करना चाहिए। बोलिए सुबहानाल्लाह। কেন? কোরআন নবী ছাড়া বোঝা যাবে না। খুব ভালো করে বুঝুন, ওটা কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহর কথা বুঝতে গেলে আমার তোমার মতো লোক পারবে না। সিদ্দিকে আকবরের মতো মানুষ পারেনি, ফারুকি আজমের মতো লোক পারেনি। যদি পারতো তাহলে নবী বলতে এলাও কোরআন যে যার দিন বার করে নাও। কথা বুঝে আসছে? বুঝাবার জন্য স্পেশাল পাওয়ার দিয়ে আল্লাহ পাঠিয়েছে রাসূলুল্লাহকে। তিনি বোঝে, এমনকি জিবরাইলও বোঝে না, আমার রসুল বোঝে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন এটা কি করে হয়, জিবরাইল তো নিয়ে এসছে না। হ্যাঁ, জিবরাইল তো শুধুমাত্র টেপ রেকর্ড, ওখান থেকে লোড হয়েছে, এখানে এসে খুলে দিয়েছে। কথা বুঝে আসছে? না হয় একদিন জিবরাইল আমার নবীর কাছে ওহী নিয়ে এসেছে, হুজুর আপ ফরমাই, আপ আমার রাসূলকে বলছে আপনি পড়েন। কি পড়বো? আলিফ
আমার নবী বলছেন আগে চলো, লাম आगे चलो, मीम आगे चलो, ज़ालिकल किताब ला रैब फी। हुजूर ने भी फरमाने लगा, पढ़ने लगा, ला रैब फी, ज़ालिकल किताब ला रैब फी। हजरत जिब्राइल ने पूछने लगा, या रसूल अल्लाह, जब अलिफ लाम मीम फरमाने के लिए आपको फरमाइए, जब आप पढ़िए तब आपने फरमाया आगे चलिए, ज़ालिकल किताब ला रैब फी। ये आपने भी तिलावत की है, राज क्या है? मेरे नबी ने फरमाया, जिब्राइल आलिफ का माना तुझे मालूम है? जिब्राइल ने फरमाया, ला, मालूम नहीं, लाम मालूम नहीं, मीम मालूम नहीं, ज़ालिकल किताब ला रैब फी तुझे भी मालूम है, मुझे भी मालूम है, हर कोई अरबी जानने वालों को मालूम है। ज़ालिकल किताब ला रैब फी इसका माना क्या है, मगर अलिफ लाम मीम का माना तुझे मालूम नहीं, मैं मोहम्मद रसूल को मालूम है। बोलिए सुभान अल्लाह। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরুন, প্যার করুন। শুধু একটা কথা জেনে রাখবেন, নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়, আল্লাহ আল্লাহ, নবী নবী। দ্বিতীয় কথা মনে রাখবেন, रुकू सजदा सिर्फ खुदा के लिए, दूसरा किसी के लिए, नबी के लिए नहीं है। নবীর জন্য রুকু সিজদা নয়, এটা শুধু আল্লাহ। এই দুটোকে মাথায় রেখে যেমন করে খুশি আপনি নবীকে প্রেম করুন, আপনি নবীর মাকাম এক যাররা পরিমাণও পৌঁছাতে পারবেন না। যদি বলেন কেন, ওই যে বললাম না, আল্লাহ দুরূদ পাঠায়। আল্লাহ কি করে? আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? না। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, আল্লাহ দরুদ হলো আল্লাহ আসমানি জগতে তিনি তিনার শান, যেমন শান ওয়ালা মজলিস তৈরি করে। বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন মজলিস করেছি না, আল্লাহ মজলিস তৈরি করে শান ওয়ালা মজলিস। ইমাম বুখারীর কথা বলছে, আমার বাপের কথা শোনাচ্ছি না। ইমাম বুখারী বলছে, শান যেমন শান ওয়ালা মজলিস তৈরি করেন, এবং সেই মজলিসে ফেরেশতাদের ঘরে তিনি দাওয়াত দেন। ফেরেশতাদের দাওয়াত দিয়ে সেখানে আল্লাহ ওয়াজ করেন। ওয়াজ মানে উপদেশ দেওয়া, খেতাব করা, আলোচনা করা। কি আলোচনা করে? আমার নবীর শান মর্যাদাকে বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের মোবাইলে একটা অপশন আছে, দেখবেন মাঝে মাঝে কোম্পানি থেকে দেয় সফটওয়্যার, কি আপডেট করুন, তাই তো নাকি? মোবাইলে আপডেট অনেকদিন হয়ে যাওয়ার পরে আপডেট সফটওয়্যার আছে, ওই আপডেট যখন মারবেন দেখবেন মোবাইলটা ফ্রি হয়ে যায়, নতুন নতুন ভার্সন আসে। এটা কে দেয়? কোম্পানি। এটা কখনো সখনো দেয়। আর আমার আল্লাহ প্রতিটা সেকেন্ড, প্রতিটা পল, প্রতিটা টাইম তিনার হাবিবের মাকামের আপডেট করছে, বাড়াচ্ছে 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 বাড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ ওয়াজ করতে শুরু করেছি এখন পর্যন্ত কয়েক মিলিয়ন, বিলিয়ন, জিলিয়ন যা আছে তারও থেকে বেশি মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মাকামে পৌঁছাবেন কি করে? এ খেয়াল মাথায় আনবেন না যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, নবী পদ বাড়াবাড়ি, মাকাম বাড়ানো আমাদের কাজ নয়। নবীর মাকাম বাড়াতে একমাত্র পারে তিনি, যিনি নবীর থেকে বড়। তিনি কে? জোরে বলবেন কে? আরে জবান খুলে বলুন আল্লাহ। আল্লাহ। শাহাদা না বলতে আমার সাথে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। একবার আল্লাহ বললে 40টা নেকি আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তিনার জাত নাম। এটা কি নাম? জাত নাম। আল্লাহর জাত নাম হলো আল্লাহ। বাকি যত নাম আছে সব সিফাতি নাম। আল্লাহর বহুত পদ আছে ভাই, আমরা 99টা জানি, তারিখে হাদিসে আরো 3000-এর উপরে পদ আছে, কিন্তু আল্লাহর আরো পদ আছে। কথা বুঝে আসছে? তো সেই আল্লাহ কাছে যাবেন, আমরা যাবো জান্নাতে, তাই তো নাকি? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ দেখবো না? দেখবো না। আল্লাহ দেখতে গেলে কি স্টাইল দরকার, কি আদব দরকার, কি ভাবে যাওয়া দরকার। সামান্য একটা পথ থাকলে তার কাছে যেতে গেলে দরওয়ান বলছে এভাবে দাঁড়াও, এভাবে দাঁড়াও, এভাবে দাঁড়াও। আমার মতো একটা লোক যখন সামান্য হুজুরের পায়ের জুতো ধুলোও নয়, সামান্য একটা আল্লাহ সৃষ্টি মখলুক, তার জন্য আসার এই রাস্তা ক্লিয়ার করো, ডিবেট তৈরি করো, এই না হয় ওই না হয়। আল্লাহর কাছে যাবেন জান্নাতে, তিনাকে দেখবে, তিনার যে ভক্তি, আদব, স্টাইল, এটা কে শিখাবে? আমি তুমি? এটা শেখানোর জন্য সেরকম পাওয়ারফুলই দরকার। যেমন পাওয়ারফুল মালিক, তেনার পাওয়ারের মর্যাদা শিখাবার জন্য আল্লাহ একজনকেই বানিয়েছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের কাছে এসেছে
ওই রব্বুল আলামিনের শান মর্যাদা মাকাম আমাদের ঘরে ট্রেনিং দিয়ে জান্নাতে নিয়ে যাবে বলে। তাই আমাদের উচিত হুজুর কাছে পর্যন্ত যাওয়া, হুজুরের আমাদেরকে ওই ট্রেনিংটা দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চাচা জানের কথা বলছিলাম, ফিরে আসি, মিলাদের কথা বলছিলাম। আল্লাহ নবী যখন চাচা জানি আলোচনা করছে, হুজুর খুশি হয়ে গেলেন আলোচনা শুনে কি বললেন? অজাবাত লাহু শাফাআতি, আমার প্রতিবেশী, আমার চাচা, তোমাদের জন্য আমার শাফাআত ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শাফাআতুন নবী, নবী শাফাআতুন নবী, নবী হায়াতুন নবী, নবী মেরাজুন নবী, নবী নূর ওয়ালা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী 40 বছরে নবুয়াতের এলান করেছে, কিন্তু নবী यासीन, ये मेरे नबी का नाम है। আমার প্রথমে একজন নাত পড়ছিল না, কি পড়ছিল না একজন? ए जिसके लिए महफिल कौनाइन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है, ओ हासिमी मेरा नबी है। जिसका नबी है हाथ उठा के बोलिए, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा। यासीन, यासीनটা কি? আমার হুজুরের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন, হে আমার ইয়াসিন। তো হুজুর যদি তখন না থাকে তো আল্লাহ ডাকছে কাজে, আসছে না? 40 বছর বয়সে হুজুর এলান করেছে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। ছোটবেলা থেকে মানুষের কাছে পরিচিত হয়েছে, মানুষ দেখছে যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি বড় হচ্ছে, ইনার স্টাইল, ইনার চাল চলন, কথাবার্তা, ইনসাফ ইনসানিয়াত 40 বছর প্রতিবেশী দেখছে। হঠাৎ করে যদি এসেই বলতো না মুহাম্মদ রাসূল, লোক ঘাবড়ে যেত। 40 বছর ধরে তেনাকে দেখছে, সত্যি কখনো কারোর উপর জুলুম করে না, মিথ্যা কথা বলে না, কখনো কারোর উপরে ইহসান পরামর্শ করে না, কারোর মাল ঝেড়ে লাগে না, কখনো ফিতনা করে না, নোংরা কথা বলে না, মানুষের উপকার করে। তারপরে এই মাইন্ডটা আল্লাহ তৈরি করে দিল সবার মধ্যে যে ইনি কত ভালো মানুষ দেখো। তারপরে বলল আনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারে মানবো কি মানবো না নসিবের ব্যাপার। আমার আবু বকর সিদ্দিক বিনা প্রশ্নে মেনে নিল। আবু বকর সিদ্দিক বিনা প্রশ্নে মেনে নিয়েছে। আর আবু বকর সিদ্দিকের উপরে রাসূল বলেছেন দুটো কাজ প্রত্যেকটা মুমিনের জন্য ওয়াজিব। একটা হলো আবু বকর সিদ্দিককে মহব্বত করা, আর একটা হলো আবু বকর সিদ্দিকের আলোচনা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে হুজুর বলছে মহব্বত করতে হবে। কথা বুঝে আসছে কেন? হুজুরের সঙ্গে জুড়েছে। এই জুড়ার বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নববীতে বসে আছে, দুজন সাহাবী এসেছেন, এসে হুজুরের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছে। আর এখনকার সময় তো রোডের ধারে যেমন লাইট পোস্ট আছে, তখন তো সব ছিল না, 1400-1500 বছর আগের কথা। তো অনেক রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো সাহাবা হুজুররা বাইরে বেরোলেন, বেরোবার পরে বলছেন হুজুর রাত অনেক অন্ধকার হয়ে গেছে, আমরা অনেকটা দূর যাব এই অন্ধকারে। আল্লাহ নবী বললেন না যে আমার কাছে থেকে যাও বা তুমি দেরি করেছো আমি কি করব, না। হুজুর বললেন তোমাদের কাছে লাঠি আছে, লাঠি লাঠি পর্যন্ত আসা, লাঠি হাতে রাখা হুজুরের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে লাঠি হাতে রাখা এটা হুজুরের সুন্নাত। তো ভাইরা আমার, তো এই সময় সাহাবী হুজুরদের মধ্যে থেকে একজন সাহাবা হুজুরের মধ্যে একজন লাঠি দিলেন। আল্লাহ নবী লাঠির উপরে হাত দিলেন, দিবার পরে বললেন যাও বাইরে যখন বেরোবে এই লাঠি লাইটের কাজ হবে, তোমরা লাইট বুঝছো বলে লাইট বললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা একবারও তো বলতে পারতেন হুজুর কাঠের লাঠি কি করে আলো হবে, না, এতটা ঈমান হুজুরের উপরে। হুজুর যখন বলেছে হবে। তো বাইরে বেরিয়েছে,
বাইরে বেরোবার পরে যখনই অন্ধকারে বাইরে বেরিয়েছে ওই লাঠি থেকে আলো বেরোচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকেও মজার বিষয় আছে, শুনুন। এ নাই হুজুর হাত দিয়েছে, এ নাই হুজুর হাত দিয়েছে, হুজুরের হাতের বরকতে আল্লাহ আলো করে দিয়েছে। তা কিছু দূর যেতে 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 একটা মোড় পড়েছে, সেই মোড় থেকে দুই সাহাবীর বাড়ি এবার দুদিকে, লাঠিতে একটা, আলোতে একটা। আর হুজুরের সুন্নাত বলে সব সাহাবা হুজুরের লাঠি রাখতেন। তো ওই জায়গায় দাঁড়িয়ে থেকে এক সাহাবী আর এক সাহাবীকে বলছে, ভাই লাঠি তো, তুমি তো এইদিকে যাবে, তাহলে উচিত কি ভাই চ আমার সাথে সময় দিয়ে আসবি না। ওই সাহাবী বলছে, ভাই তোমার কাছে লাঠি আছে? বলছে হ্যাঁ, নিয়ে আসুন। ওই লাঠি হুজুরের জ্বালানো লাঠি ঠেকিয়েছে, ওটাও আলো জ্বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ, যারা হুজুরের সঙ্গে জুড়েছে, হুজুরের সঙ্গে টাচ হয়েছে, তারা যেমন আলোকিত হয়েছে, তাদের কদমে যদি আমরা যাই, আমরাও তাদের আলো থেকে আলোকিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, খাজা মাইনুদ্দিন আতায়ে রাসূল চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনলাম নাকি আপনাদের বেঙ্গালোরে হুজুরের একজন খলিফাও আছে, আমি কতটা জানি না, একজন আস্তে আস্তে বলছিল এখানে খাজা হুজুরের নাকি একজন খলিফা আছে, মস্তান চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে, আমি জানি না, কেউ বলছিল যাই হোক। তা আমার বোঝাবার উদ্দেশ্য, এই আল্লাহর ওলিদের কাছে কেন যেতে হয়? আল্লাহর ওলিরা হুজুরের আলোয় আলোকিত হয়েছে, তাদের কাছে যদি আমরা যাই, ওই হুজুরের লাঠি থেকে আরেক লাঠি যেমন আলোকিত হয়েছে, আমরা আলোকিত হব, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তামাম বিশ্ব জুড়ে ইসলামের দুশমনরা ষড়যন্ত্র করছে ওলি আউলিয়াদের থেকে আমাদেরকে দূরে সরাবার, ফিরানে তরিকাতদের থেকে দূরে সরাবার আমাদেরকে চেষ্টা চালাচ্ছে। মনে রাখবেন, এই যে 4 সিলসিলার কথা বলেছি, এই 4 সিলসিলার মুরব্বীরাই কিন্তু পীর মুরিদি করেছে। 4 সিলসিলার মুরব্বীরাই পীর মুরিদি করেছে। রশিদ আহমেদ গঙ্গি সাহেব বলেন, আর কাসেম নানতুবি সাহেব বলেন, আশরাফ আলী থানভী সাহেব, ইনাদের সবার পীরের নাম হলো হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, मैंने हर साल अपने घर में ईद मौलूदुन नबी बनाते हैं, बोलिए सुभान अल्लाह। আর ওই ঈদে মিলাদুন নবী বানাই, আর তাতে কিছু তাবারুক দিই, আর যখন তাবারুক দিই, ওই তাবারুক দিবার আগে, দোয়ার আগে, আমি প্রতি বছরই হুজুরের সঙ্গে একবার নয় দুবার নয় খাড়ে হোকে হুজুর কো সালাম भी भेजते हैं, बोलिए सुभान अल्लाह। কথা বুঝে আসছে? তো এই সিলসিলা এভাবে পিরানে তরিকাতরা সব মানুষকে দিনের আলো দিয়েছে। এখন সব আমাদেরকে আস্তে আস্তে গুমরাহির দিকে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের ঈমান আমল হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে নামটা পড়ছিলাম একটু পড়েই নি, যে किसके लिए महफिल कौनाइन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्की मदउल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलकब से मौला ने पुकारा। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलकब से मौला ने पुकारा। क्या शान है उसकी, क्या शान है उसकी जो उम्मी लक़बी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। এখানে একটা কথা বললাম না, উম্মি লকাবি হয়। এই উম্মিকে অনেকে বলে আনপড়,
এলিটেড মূর্খ রসুলকে বলে, নাউজুবিল্লাহ বলে। এখানে উম্মি বলতে প্রথম আউয়াল, কেন কাবাকে উম্মুল কোরা, সূরা ফাতিহাকে উম্মুল কোরা বলা হয়, কাবাকে উম্মুল, কোরআনে আল্লাহ পাক বলছে কাবাকে বলা হয় প্রথম ঘর। তো সেই জায়গাতে এই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মি বলার উদ্দেশ্য হচ্ছে নবী আউয়াল, প্রথম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা হচ্ছে দিল যেমন মানে তেমন, কথা বুঝে আসছে না? কিন্তু এটুকু মনে রাখবেন, আল্লাহ তিনার হুজুর ছাড়া আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না, কথা বুঝে আসছে? আর মনে রাখবেন কোরআনে একটা সূরা আছে যাকে তাওহীদ বলা হয়, সূরা ইখলাসও বলা হয়, সূরা তাওহীদ বলা হয়। সূরা ইখলাস আমরা সবাই জানি, ঠিক না বেঠিক গো? একটু বলেন না, জানেন না? জানেন না? কুল হুয়াল্লাহু আহাদ, এটাকে সূরা ইখলাসও বলা হয়, সূরা তাওহীদও বলা হয়। অর্থাৎ আল্লাহর সংজ্ঞা কি, আল্লাহর ডেফিনেশন কি? তিনি হলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ना खुदा किसी से पैदा है ना खुदा से कोई पैदा हुआ है। वलम यकुल्लाहु कुफुवन अहद, एक एक जिसके सिवा किसी के साथ खुदा का कोई मिसाल नहीं है। অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। এটা হলো খোদার সংজ্ঞা, ডেফিনিশন। মক্কার মুশরিকরা যখন জিজ্ঞেস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কে, নবী বললেন না লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ কে সিওয়া কোই ইলাহা নেই। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে, তখন আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আল্লাহ তিনি যিনি এক। আমি জানতে চাইছি এখানে আল্লাহ, এখানে তাওহীদ বুঝাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, বড় কাবলাম কুল, এটা তো তাওহীদ না, এটা তো রিসালাত, এটা তো নবীর, এটা তো নবীর অংশ। হুয়াল্লাহু আহাদ থেকে আল্লাহর সংজ্ঞা শুরু হলো, তাওহীদ শুরু হলো। আল্লাহ তো বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, এই মক্কার মুশরিকরা আল্লাহ তিনি যিনি এক। আল্লাহ তা করলেন না, আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ তিনি এক। অতএব আমরা আল্লাহ শিক্ষাকে ছেড়ে দিয়ে ডাইরেক্ট যদি আল্লাহ ধরতে যাই, নবী ছেড়ে দিয়ে ধ্বংস। আল্লাহ নিজে পারেন প্রত্যেকের দিলে আল্লাহর আজমাত, আল্লাহর প্রেম, আল্লাহর একত্ববাদ প্রত্যেকের দিলে ভরে দিতে পারে না? পারে না? আল্লাহ করেছে? আল্লাহ করেনি। আল্লাহ তার হাবিবের মাধ্যম দিয়ে ঢুকাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলুন আল্লাহ তিনি যিনি এক। কি বুঝছেন আপনারা? আল্লাহ চায় বান্দা যখন আসবে যেন বলে আমাকে মুহাম্মদ রাসূলের খোদা, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসে। আসেন আমার নবী পাকের আরেকটু কথা বলি। আম্মা জানাবেনা বলতে লেগেছে আব্দুল্লাহ সঙ্গে আমার বিবাহটা হয়ে গেল। হযরতে আব্দুল্লাহর পেশিনাতে আমার নবী পাকের নূর মুবারক ছিল। এই নূর কিভাবে দুনিয়া এসেছে আপনারা সবাই জানেন। তারপরে একটু আলোচনা করে দিয়ে যায়, এই নূর যখন আদম সাবিউল্লাহকে আল্লাহ তৈরি করলে, মাটি দ্বারা আদমকে বানিয়ে দেওয়া হলো। এই যুবকেরা, তরুণেরা, আদম নবীর শরীরে যখন রূহকে প্রবেশ করতে বলা হলো, রূহ তখন যেতে চাইছে না। আল্লাহ জানতে চাইলেন কেন যাচ্ছ না? ওই রূহ বলতে লেগেছেন আল্লাহ মাটির শরীর, আদমের মধ্যে অন্ধকার। আল্লাহ পাক নূরে মুহাম্মদ রাসূলকে ওই যে আল্লাহর আরশে আজিমের নিচে পর্দা ছিল, যেখানে আদম জমজম করে রেখেছিল, ওখান থেকে নিয়ে আদম আলাইহিস সালামের পুস্তে পিঠে রেখে দিল। রেখে দেওয়ার পরে আদম নবীর রূহ এমন করে আদম নবীর শরীরে ঢুকে গেল। সময় থেকে খেয়াল করে বেশি ডিফেন্সে যাচ্ছি না, বেশি বিস্তারিত যাচ্ছি না, সংক্ষেপ বলি শুনে ওখান থেকে ঈসা আলাইহিস সালামের গায়ে চলে এলো। এইভাবে নবীদের কাছে আস্তে 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 হযরত ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে চলে এলো। এ যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম খলিল থেকে হযরত ইসমাঈল জবিউল্লাহ
আব্দুল্লাহ হুজুরের কাছে এলো। ওখান থেকে আস্তে 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 আমার নবী পাকের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কাছে চলে এলো। হযরত আব্দুল মুত্তালিবের পেশিনাতে যখন নূর মুবারক চলে এলো, মক্কার মানুষের আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে থাকতো। এত সুন্দর, এত চমক দেখে সবাই দিবানা হয়ে আব্দুল মুত্তালিবকে মক্কা সরদার করে দিল। এই যুবকের অনেক বড় কথা রয়েছে। আব্রাহা বাদশার সঙ্গে লড়াই হয়েছিল, অনেক ইতিহাস ওদিকে যাচ্ছি না। মনে রাখবেন, আব্রাহা বাদশা যে জঙ্গলি জাবামন করে হাতিকে নিয়ে মক্কার উপরে হামলা করার অহংকার দেখিয়েছিল, আব্দুল মুত্তালিব যখন ওই হাতির সামনে যে দাঁড়ায়, হাতি ছুটে এসে হযরত আব্দুল মুত্তালিবের নবী দাদার পায়ের গোড়ায় নিজের মাথাকে নত করে দিয়েছিল। কেননা হাতি দেখে নিয়েছে আব্দুল মুত্তালিবের পেশিনাতে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। পরের দিন আব্রাহা বাদশা যখন ওই হাতিকে চেষ্টা করছিল জড়াইয়ের জন্য মক্কায় নিয়ে আসবে, ওই হাতিকে কোনোভাবে আনতে পারে না। কেন হাতি জেনে গেছে নূর ওয়ালা এসে গেছে, ওখানে যাওয়া মানে আল্লাহর আযাবে ধ্বংস হতে হবে। এই দুনিয়ার মানুষ হাতি নবীকে চিনে গেল, মানুষের নবীকে চিনতে না পারি, এর থেকে বড় লজ্জা ধ্বংস আর কি হতে পারে। এখন নদীকে চলে যাচ্ছি, হযরত আব্দুল মুত্তালিবের পেশিনা থেকে ওই নূর হযরত আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে চলে এলো। আমার রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহর আব্বা জানের সঙ্গে হযরত আম্মা আমিনার নিকাহ হয়ে গেল। এই নিকাহ হয়ে যাওয়ার পর ওই নূর আম্মা আমিনার গর্ভ মুবারকে চলে এলো। ওই পাক পবিত্র রহিম মুবারকে আমার রাসূলুল্লাহ নূর চলে এলো। 3-4 মাস যেতে না যেতে হযরত আব্দুল্লাহ হুজুর ব্যবসার জন্য শাম দেশে গেল। ফিরে আসার সময় ইন্তেকাল হয়ে গেল। এই খবরটা যখন আমিনা হুজুর পেলেন, বড় কাঁদতে লাগলো। আল্লাহ পাক আমিনা হুজুরকে সান্ত্বনা দিবার জন্য একটা রাত্রির একটা নবী আলাইহিস সালাম এবং তিনার স্ত্রীদেরকে পাঠাতেন। তিনার এই আম্মা আমিনাকে মুবারকবাদ দিতে বলতো, ও আমিনা রে কেঁদো না মা, কেঁদো না, কেননা আপনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের মা হয়েছে। মুশকিল হয়ে গেছে, কেননা চতুর্দিকে একটাই কথা, কি পাতা আমিনা কি খুশবু মাখে, আমিনার শরীর থেকে এমন খুশবু ছড়ায় যে খুশবু তো মক্কা কোনো বাজারে পাওয়া যায় না। এই খুশবু কোথা থেকে মাখে? আব্দুল মুত্তালিবের কথা শোনার পরে, তার পরিবারের কথা শোনার পরে বলে, এ আমার প্রাণের স্বামী, আমি অবাক হয়ে যাই। আমিনা যখন হাম্মাম খানা গোসলখানা থেকে বেরোয়, আমি যখন গোসলখানায় ঢুকি যেন মনে হয় আতরের ফ্যাক্টরি গোডাউনে ঢুকে গেছে। আমিনা যখন ঘরে থাকে, ঘর থেকে বেরোয়, আমি যখন ঘরে যাই মনে হয় যেন আতরের গোডাউনে ঢুকেছি। কোথা থেকে আমিনা আতর মাখে? তাই বড় তাকে জিজ্ঞাসা করতে হবে। এই জন্য আব্দুল মুত্তালিব তিনার পরিবারকে নিয়ে আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, বেটি রে কোথা থেকে খুশবু তুমি মাখো, যে খুশবুর চর্চা সব জায়গায় হচ্ছে। কেননা তৎকালীন সময় বিধবা খুশবু মাখবে, এটা কেমন একটা লাগছে। ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে ফেলে বলতে লাগলেন, মা এই শরীরের খুশবু শুধু আমিনা শরীর থেকে নয়, এটা থুতু থেকে বাইর হচ্ছে। আমি কোনো খুশবু দুর্ব্যবহার করি না, এটা এখন আমার গর্বে যিনি আছে তিনার শরীরে খুশবু। কারণ আমার নবী হলেন খুশবুওয়ালা নবী। আল্লাহ তাই আমার নবীর যখন শরীর থেকে পাসিনা বেরোতো, শুনছেন, আমার নবীর আহালিয়া আমাদের আম্মাজানরা ওই পাসিনাকে শরীর থেকে তুলে পাত্রে জমা করত। কোন ওকেশন অনুষ্ঠানে যখন গরিবের মানুষরা যেত, ওই পাসিনা লাগিয়ে দিত, পুরো ওকেশন মাত হয়ে যেত। সবাই বলছে, হাত ওর কোথা থেকে পেয়েছিস? আমার রসুলের পাসিনা। জোরে বলি অসুবিধে হচ্ছে। সব থেকেও অন্ধ হয়ে যেতে হবে যদি রসুলের না হতে পারো। কথা মনে রেখে দিও, সব থেকে অন্ধ। এলেমের বাড়াই কিয়ামত দিন চলবে না।
নামাজের বাড়াই কিয়ামতের দিন চলবে না। আরে নবীরা নফসি নফসি করবে, নবীরা কিয়ামতের দিনে নফসি নফসি করবে। কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। সূর্য তাপেতে জমিনটা যেমন লোহা আগুনে দিলে লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে। ছেলে বাপের বুকে বাপ, ছেলের বুকে মা, মেয়ের বুকে মেয়ে, মায়ের বুকে করে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, সহ্য করতে পারবে না। মাথার এক বেগ দেখতে এক হাত উপরে সূর্য আসবে, 12 গুণ তাপ বেড়ে যাবে। মাথার ঘিনুগুনো নাক দিয়ে গলে গলে পড়বে। ওদিন নবীরা নফসি নফসি করবে। তুমি হাজি কি করবে চিন্তা করো, তুমি নামাজি কি করবে চিন্তা করো, তুমি রোজাদার কি করবে চিন্তা করো। আল্লাহর হুকুম নামাজ পড়ার পরও নামাজের ফুটানি দেখাওনি, রোজা রাখার হুকুম রাখো, ফুটানি দেখাও না, হজ করার হুকুম করো, ফুটানি দেখাও না। কেন হজে যে কি হয়, হজে যে কি হয়, হজে গিয়ে পুরো নবীদের স্মৃতি বানানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মাকাম ইব্রাহিম, কি ইব্রাহিম সাল্লামের পায়ের ছাপের একটা পাথর, হ্যাঁ ইব্রাহিম সাল্লামের পায়ের ছাপ একটা পাথর। কাবা আর আপনার বীজখানে পাথরটাকে রেখে দূরে কাদ ওয়াজিব নামাজ পড়তে হবে, তবে হজ হবে না, হজ হবে না। কেন? পাথর তো শিরক হবে না, এবং পায়ের ছাপ তো শিরক হবে না। ফতোয়া দাও না, না। কেন? ইব্রাহিমের পা হতে পারে, কিন্তু ওর পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে এই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আমার নবীর মিলাদ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবায় কি হয়? সাফা মারওয়ায় ছুটতে হয়। সাফা মারওয়ায় কেন ছুটতে হয়? আম্মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য ছুটেছিল। আরাফায় যেতে হয়, কিছু সময় হলেও যেতে হবে। কেন? ওখানে আব্বা আদম আর মা হাওয়া ওখানে এক হয়েছিল, কিছু সময় হলেও যেতে হবে। কথা বুঝে আসছে? 3টে শয়তান আছে, পাথর মারতে হবে। পাহাড় পাথরের কোনো থামগুলো শয়তান নাকি? কিন্তু ও যদি শয়তান হয় তো এখানে গুলাচ্ছে কারা? ওই 3টে থাম তো শয়তান না, তাহলে মারছেন কেন? না, ওখানে ইব্রাহিম সাল্লাম ইসমাইল আলাইহিস সালাম ছুড়েছিল। যখন কুরবানি করতে নিয়ে যাচ্ছিল, ওদিকে আলোচনা করতেন, অন্যদিকে চলে যাবো। আমি যেটা বুঝাতে চাইছি, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ, যোহর, আসর, মাগরিব, ঈশা, 5 ওয়াক্ত নামাজটা কি? এটাও তো নবীদের ইয়াদ, এটাও তো নবীদের স্মৃতি। যদি আদম নবীর স্মৃতি বানাতে পারি, মুসা ইব্রাহিম নবীর স্মৃতি বানাতে পারি, তাহলে আমার রাসূলুল্লাহর বানাবো না? ফজরের নামাজটা কি? আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়েছিলেন, শুকরানা নামাজ, শুকরিয়া। রাতের অন্ধকার কেটে যাচ্ছে, দিনের আলো ফুটছে, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লেন। ওই নামাজ উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ ফরজ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোহরের 4 রাকাতটা কি? ঈসা আলাইহিস সালাম জন্ম হলেন, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া 4 রাকাত নামাজ পড়লো। আমাদের জন্য আল্লাহ 4 রাকাত ফরজ নামাজ করে দিলেন। মাগরিবের নামাজটা 3 রাকাত কেন? 4 রাকাতই ছিল। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন বিমারে ছিলেন, 18 বছর কম বেশি। বিমারে থাকার পরে আল্লাহ সুস্থ করে দিলেন। হুজুর উঠে শুকরানা 4 রাকাত নামাজের নিয়ত করলেন। 3 রাকাতের পরে আর উঠতে পারলেন না, বসে গিয়ে সালাম ফেরালেন। 3 রাকাতই আমাদের জন্য ফরজ, কিন্তু 4 রাকাতের সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীদের ইয়াদ বানাচ্ছে আল্লাহ। সেলিব্রেশন, অনেকে বলে ইসলামে ইয়াদগার নাই, সেলিব্রেশন নাই, স্মৃতি বানানো নাই। এটা আমাদেরকে গুমরাহ করা হচ্ছে। পুরো ইসলামের মধ্যেই দেখুন না, সব আল্লাহ তার মাহবুবদের সেলিব্রেশন করাচ্ছে এবং মাহবুবদের কদমে কদমে ঘোরাচ্ছে। ইব্রাহিম নবীর পায়ের গোড়ায় নিয়ে যাচ্ছে, আম্মা হাজেরার পায়ের গোড়ায় নিয়ে যাচ্ছে, জমজম পানি ইসমাইল নবীর পায়ের গিরালি লেগে উঠা সেখানে নিয়ে যাচ্ছে। আয় 5 লাখ টাকা খরচ করে আমার মাহবুবের কদমে কদমে ঘোর। এ থেকে বোঝা যাচ্ছে ওলি আউলিয়াদের কদমে কদমে ঘুরলেই তুমি আল্লাহ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় আজ আমরা মনে করেছি সস্তা ইসলাম হয়ে যাবে। না, অনেক টাকা হতে পারে, অনেক বাড়ি হতে পারে, অনেক কারবার হতে পারে, অনেক ভিআইপি হতে পারো, তোমাকে সমাজ স্যালুট করে, ঠকে, অনেক কিছু বলে, কিন্তু তোমার দিলে হুজুর আছে। তুমি হুজুরকে কোন নজরে দেখো? হুজুরকে কত ভালোবাসো? হুজুরের বিষয়ে কেউ কিছু বলে তোমার বুকে ব্যথা হয়? তার সঙ্গে দূরত্ব বজায় করো। যদি হয় তুমি কামিয়াবি, যদি না হয় কামিয়াবি নয়। খুব ভালো তারা শুনে লাও, ভালো তারা শুনে লাও। দাওয়াতের আশাতে জলসা করতে বেরোই না, হুজুরের গোলামি করার জন্য জলসা করতে বেরোই। কেন? আব্বাস সিদ্দিকী জান্নাত যেতে পারবে না। নামাজ আল্লাহ পড়ি, জোহরও পড়েছি আপনার হায়দ্রাবাদে এসে, ব্যাঙ্গালোরে এসে, আসরও পড়েছি,
মাগরিবও পড়েছি, ঈশাও পড়েছি, ফজর ঘরে পড়েছি, জানি না ফজর হবে আমি উঠবো কি জানি না। আল্লাহ যদি আমার ভায়াতে রাখে, তিনি যদি দয়া করে আয় আমায় সেজদা দে, তবে তো আমি পারবো, তবে তো আমি পারবো। 80 বছর 90 বছরের বুড়ো শীতকালে উঁচু করে মসজিদে যাচ্ছে, জন ছিল কম্বল মুড়িতে শুয়ে আছে, কেন? ওর নসিবে নাই আল্লাহকে সেজদা করা, ওই মুরব্বী সেজদা করা বয়স আল্লাহ কপালে রেখেছে। এটা আল্লাহ শুকরিয়া আদায় করো যে আল্লাহ আপনাকে সেজদা করতে দিচ্ছে। কিন্তু এগুলো দেখিয়ে আল্লাহর কাছে বাহানা হবে না, বাহানা হবে হুজুরের প্রেম, হুজুরের প্রেম, হুজুরের ভালোবাসা। এটা জান্নাতে যাওয়ার রাস্তা। আপনারা হজে যান না? হুজুর যাই না, যাই না, কি লাগে হজে যেতে গেলে একটু বলবেন না? ভিসা লাগে, ভিসা, ভিসা লাগে। আমরা মানুষ বা মুসলিম, এটার নাম হলো পাসপোর্ট। আমরা মানুষ বা মুসলিম, এর নাম কি? পাসপোর্ট। খুব ভালো করে বুঝবেন। আপনি এখান থেকে গেলেন, কয়েক কোটি টাকা আপনি নিয়ে যাচ্ছেন, আপনি পৃথিবীর সব থেকে ধনী লোক। আপনি যখন এখান থেকে চলে গেলেন, সৌদি এয়ারপোর্টে যাওয়ার পর আপনার পাসপোর্ট ভিসা দেখবে না দেখবে না? বলুন বলুন। এটা নিজাম, এটা আইন, এটা কানুন। এই কানুনকে ব্রেক করা যায় না। হয়তো আপনাকে স্পেশাল ভাবে দেখা হবে, কিন্তু দেখাতে হবে ভিসা হ্যাঁ। अगर ভিসা है तो आ जाइए, वेलकम अहलन सहलन। और ভিসা যদি না হয়, আপনি যেই হন, प्रेसिडेंट हो और जेई हन, फिरे जान। हमारे मुल्क में आने के लिए सऊदी एम्बेसी का स्टाम्प ভিসা लगाना जरूरी है। ये थप्पा लिए আসতে হবে, তবে হবে না হবে না। দুনিয়ায় এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যদি নিজাম হয় ভিসা লাগবে, দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে একটা ভিসা লাগবে। ওই ভিসাটা দুনিয়ায় হলো ভিসা অফিস, আমরা মানুষ, এটা হলো পাসপোর্ট। আর আমাদের দিলটা তো স্টাম্প লাগাতে হবে, ওই ভিসাটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ভিসা যদি থাকে তাহলে তুমি এন্ট্রি হতে পারবে। আর না হয় খুব ভালোভাবে বুঝে নেন, সেই নবী এসেছিলেন। আম্মা আমেনা বলছেন, আমি বড় একা ঘরের মধ্যে চিন্তিত হচ্ছে কি হবে। হঠাৎ করে আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, দেখলাম জান্নাতি 3টে হুর এসেছে আমার সেবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যখন মায়ের পেট থেকে এসেছিলাম, আমার আপনার আম্মারা নাপাক হয়েছিল, কিন্তু আমার রাসূলুল্লাহর আম্মা নাপাক হয়নি। আমার আপনার মায়ের সঙ্গে বাচ্চার নাভির কানেকশন ছিল, আমারও ছিল। কেটে ডাক্তার চিমটি দিয়েছে, ওখানে চিমটি দিয়েছে। আমার রাসূলুল্লাহর আম্মা বলছে আমার নাভির সঙ্গে কোনো কানেকশন ছিল না। আমি আপনি মায়ের পেটে ছিলাম, পেট বড় হয়েছিল, ভারী লাগছিল। আমার রাসূলুল্লাহর আম্মা বলল পেট বড় হয়নি, ভারীও হয়নি, কেন? নবী নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যখন দুনিয়া এসেছি, নাপাকি হয়েছি, ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে, এলাকার মানুষ জেনে গেছে একটা সন্তান হচ্ছে। আম্মা আমেনা বললেন সামান্য একটু ঝটকা লাগলো শরীরে, চোখটা খুলে দেখলাম ঘর আলোকিত হয়ে গেছে। তাফসীরে জালালাইনের লেখক হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মাগরিব থেকে মাশরিক পুরো আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আশা বরকতে, এটা হচ্ছে মিলাদুন নবী হচ্ছে, এতক্ষণ পরে মিলাদুন নবী হচ্ছে, জলসার হক আদায় হচ্ছে। বাইরে কথা বুঝে আসছে? তার আগে আরো কিছু ছিল, একটু ঝালাই করে দিয়ে গেলাম, কেন আর আসবো কি না আসবো পরের কথা, একটু ঝালাই করে দিয়ে গেলাম। অসুবিধা হচ্ছে নাকি? আম্মা জান আমেনা হুজুর বলতে লেগেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন। আমার নবী পাক আসার পরে পুরো ঘর আলোকিত হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে কুয়াশা ঢুকে পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি চিন্তিত হলাম, কাঁদতে শুরু করলাম, গায়েবী আওয়াজ আসলো, আমেনা চিন্তা করো না, রাহমাতাল লিল আলামিনকে পুরো কায়নাত ঘুরিয়ে দেখানো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসলেন, শাম দেশের কি বলে পারস্যতে 1000 বছরের একটা আগুনের পুজো হতো। পারস্যই 1000 বছরের অগ্নি কোনোদিন বন্ধ হয়নি। আমার নবী যেই দুনিয়া আসলো, তপ করে আগুনটা বন্ধ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসাতে কিসরা কেসার সব আস্তে আস্তে যে বাড়ি ফাটল ছিল, তার অহংকারী করতো, যেমন টাইটানিক জাহাজ অহংকার করতো, তাদের দেওয়াল ফেটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব যা ঘটনা ঘটছে, এগুলোকে আরবিতে বলা হয় মুজিজা। মুজিজা নবীদের দ্বারা হয়, নবী শিশু নবী হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো নাকি? এবারে চলে আসুন, আরবের স্টাইল ছিল হুজুরের, আরবের স্টাইল ছিল সন্তান হলেই না গ্রাম্য এলাকায় দেয়। যেমন আপনাদের এটা বেঙ্গালোর, এখানে দেখুন বিহারি পাওয়া যাবে, উত্তরপ্রদেশের পাড়ায় উড়িয়া পাওয়া যাবে, বাঙালি পাওয়া যাবে, 1000 রকম মানুষ। এখানে ভাষাটাও কেমন
সবার একটু টুলি হাজার রকম খিচুড়ি ভাষা, তাই তো নাকি? যে মেন যে মাতৃভাষা সেটা যাতে পায় আরবের, তাই বাচ্চা হওয়ার সাথে সাথে গ্রাম্য এলাকায় দিত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বড় কথা দুধমা হালিমা নিয়ে যাচ্ছে। দুধমা হালিমার উটনি ছিল বড় দুর্বল, খোড়া ছিল, পায়ে চোট ছিল, রুগা ছিল, দুর্বল ছিল, কারণ গরিব ছিলেন হালিমা হুজুর। আমার নবীকে যেই কোলে করে উঠলো, অমনি দুম্বা ওই উটনি বড় শক্তিশালী মজবুত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হালিমা বুঝতে পেরেছে কারিশমাই বাচ্চার থেকে হচ্ছে, কিছু একটা হবে, কিন্তু বাচ্চা নবী হবে তখনও জানতো না। এখানে আরো একটা কথা আপনাদেরকে শোনাবো, আশা রাখছি যাদের দিলে নবীর প্রেম আছে তাদের মুখ হাসিতে ফুটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শোনেন, মুমিন আর মুনাফিক চিনতে গেলে হুজুরকে সামনে আনতে হয়। নামাজ দিয়ে চিনা যায় না, রোজা দিয়ে চিনা যায় না, হজ দিয়ে চিনা যায় না, কোরআন তেলাওয়াতে চিনা যায় না, দাড়িতে চিনা যায় না, টুপিতে চিনা যায় না। আরে দাড়ি তো শিখ পাঞ্জাবিদের আছে, রবীন্দ্রনাথ টেগোরও আছে, কি করবো আমি? মুমিন চিনতে গেলে হুজুরকে সামনে আনতে হয়। হুজুরের কথা শুনে যার চেহারায় খুশি ফুটবে, জানতে হবে দিলে ইমানের নূর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে তার ডালপালা, গাছপালা, ফল টল, পাতাগুলো একটু কম, তার মানে আমল কম, কিন্তু এর ভিতটা মজবুত আছে, গুড়া মজবুত আছে, আজ কম কালকে অনেক বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, একটা হাদিস আমরা সবাই জানি, কি হযরতে ফারুক আজম যখন কাবা তওয়াফ করতে যাচ্ছিলেন, তওয়াফ করার সময় হাজারে আসওয়াদের সামনে গেলেন, যে বলেছিল পাথরকে, পাথর তুই একটা পাথর, তুমি আমার নাফাও দিতে পারবি না, উপকারও করতে পারবি না, আর ক্ষতিও করতে পারবি না, কিন্তু আমি দেখেছি হুজুরের ঠোঁট লেগেছে, হুজুরের লাভ লেগেছে, তাই আমি তোকে চুমা দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়েছিলেন। হযরতে আলী হুজুরকে কি বলা হয়? এলেমের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আমি এলেমের শহর, হযরতে মাওলা আলী হলেন এলেমের দরজা। তা হযরতে আলী হুজুর সঙ্গে সঙ্গে এলেমের দরজা খুললো। কি করলো? ও ভাই উমর, পাথর ঠিকই কথা, উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না, কিন্তু এটা সে পাথর নয়, এ পাথরকে আল্লাহ বড় পাওয়ার, শান, মর্যাদা দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথরের দুটো কাজ। কটা কাজ? কটা কাজ? দুটো। যখন কোনো মুমিন এসে পাথরকে চুমা দেয়, তার গুনাহ জীবনে যা থাকে পাথর টেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো মুনাফিক যখন এই পাথরকে চুমা দেবে, এর ফটো স্ক্যান হয়ে রয়ে গেল, কিয়ামতের দিন বলবে আল্লাহ এই মুনাফিক ছিল। শুনছেন না? শোনেন, হাজারে আসদে চুমা দিবার জন্য মারপিট করেছে। কিভাবে গুনাহ মাফ হবে? বুকা করতে গেলে ইসলামে ঠেলাঠেলি করা হারাম, আর চুমা দিয়া সুন্নাত। সুন্নাত করতে গিয়ে হারাম কাজ করে ফেলছে, হুঁশি নাই। কথা বুঝে আসছে? আমি যখন গিয়েছিলাম, আমি তো ওইভাবে কোনোভাবেই হলো না। লাস্টে নামাজের সময় হয়ে যায়, হাজি সালাত তারিখ সালাত বলছে, আমি দাঁড়িয়ে গেছি, দাঁড়াবার পরই মুরব্বীদের ঘরে ধরে ধরে সব চুমা দিচ্ছে, বয়স্ক লোকেদের ঘরে, তারা বেচারি পারে না বলে। আমি চিন্তা করছি, আল্লাহ আমি যদি ঢুকি তো বার করে দেবে, কেন? তো মুরব্বী নয়। 16ই ছিলাম, 16 তখন 12 জন ছিলাম। যখন গেছি আমাকে দেখছে, পুলিশগুলো দেখছে, আর আমি ইচ্ছা করে একটু পুজো ভান নিচ্ছি, যাতে করে দূর থেকে মনে করে মুরব্বী, কিন্তু পুলিশটা হেসে ফেলেছে, কিছু বলেনি। সবকে শুনতে ব্যাপার সে কি আর বোঝে নেই। যাওয়ার পরে আল্লাহ চান্স মিলিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তো যাক, আমি যেটা বলতে চাইছি, এই পাথরে চুমো দিলে, মুমিন যদি চুমা দেয়, মুমিনকে যে রসুলকে জানের থেকে বেশি ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ, যার দিলের থেকেও কাছে হুজুর আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছে? আমাদের শাহরগের থেকেও কাছে। কোথায় আছে? শাহরগের থেকেও কাছে। শাহরগ যদি কেটে যায়, কিছু সময় হলেও মানুষ বেঁচে যায়, কিন্তু জান বেরিয়ে গেলে মানুষ বাঁচে? হুজুর জানের থেকেও কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে জানের থেকেও কাছে কে করেছে? কেন করেছে? আল্লাহ এত দূরে আছে, হুজুর কারো বেশি ঠেলে দিয়েছে কেন? না, হুজুর তো ধরে নিয়ে আসবে, তা বুঝে আসছে না? যে ধরে নিয়ে আসবে তাকেই তো কাছে আসতে হবে। আর আল্লাহকে ছোঁয়া যায় না, ধরা যায় না, অনুভব করা যায় না। হুজুরকে ছোঁয়াও যায়, ধরাও যায়, দেখাও যায়, তো ওটা হচ্ছে আমার পক্ষ থেকে মডেল। ওনাকে ধর, ছোঁ, আন, ওনার কাছে যা, উনি আমার কাছে নিয়ে আসবে। তো যাক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, হযরতে ওমর ফারুক হুজুর কি বললো? হুজুরের ঠোঁট লেগেছে। এখন প্রশ্ন, পাথরকে হুজুর চুমু দিয়েছে না পাথর হুজুরকে চুমা দিয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা প্রশ্ন হতে পারে না? পারে না? হ্যাঁ,
এইটা একটু দেখা যাক। এ বিষয়ে একটা তারিখের কথা বলি। হযরতে দুধমা হালিমা আমার রাসূলুল্লাহকে কোলে নিয়েছে, কোলে নিয়ে আল্লাহর কাবা দিয়ে রওনা দিয়েছে। কেননা হালিমা ভাবতে লেগেছে আবার কবে মক্কায় আসা হবে না হবে, আল্লাহর ঘরকে একটু তওয়াফ করে নি। তওয়াফ কখনো ছিল? অনেকে ধারণা হুজুরের আব্বা আম্মা দিনের মধ্যে ছিল না, নাউজুবিল্লাহ। হুজুরের আব্বা আম্মা দাদা জান হযরত ইব্রাহিম নবী দিনে ছিল। তিনারা বিশাল জান্নাতে রাদিয়াল্লাহু তাআলা জোরে বলুন সুবহান। তো শুনছেন কেন? হুজুরের দাদার কাছে যখন আবরাহ বাদশা একটা লোক পাঠিয়েছিল, হুজুরের দাদাকে এসে সেজদা করেছিল। তখনকার সময় রাজাদের ঘরে সেজদা করা হতো। আমার নবী ওটাকে হারাম করে দিয়েছে, তার আগে ছিল সিস্টেম। কথা বুঝে আসছে? হুজুরের দাদা তখন কি বলেছিল, এই মাথা তোলো, সেজদা একমাত্র আল্লাহকে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যাচ্ছে হুজুরের দাদা ইব্রাহিম নবীর দিনে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন না হুজুর বলেছে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, ততদিন পর্যন্ত ইব্রাহিম নবীর দিনে, মুসা নবীর দিনে, ঈসা নবীর দিনের উপরে যারা কায়েম থেকে ইন্তেকাল করেছে সবাই জান্নাতি, কারণ তারা তো নবুয়তের উপরে ঈমান রেখেছে। হুজুর বলে দিবার পর যারা হুজুরকে আর মানলো না, তাদের উপরে ফতোয়া। কথা বুঝে আসছে? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবীকে কোলে নিয়ে হযরতে হালিমা হুজুর এইভাবে রওনা দিতে লেগেছে আল্লাহর কাবার কাছে। মন দিয়ে শুনবেন, নোকতাটা খুব ভালোবাসার ব্যাপার। আমরা যারা নবী 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 করে পাগল, আমাদের জন্য বড় ইন্টারেস্টের একটা ব্যাপার রয়েছে। কারণ নবীর শান যত বড় হয় আমাদের দিলটা তত খুশি হয়ে যায়। আর এখানে আরেকটা কথা মনে রাখবেন, নবীর শান মর্যাদা যত আলোচনা হবে, যত বড় হবে, মনে রাখবে তত আল্লাহরই মর্যাদার কথা বলা হবে। কারণ নবীকে শানওয়ালা বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ পাক। ঠিক তো নাকি? এই জিনিসটা দামি, এই মোবাইলটা দামি, এই ঘড়িটা দামি, এই গাড়িটা ভালো, কেন? কোম্পানির নাম হয়, ঠিক না? তাহলে আমার রাসূলুল্লাহ যত মাকাম শান মর্যাদার আলোচনা হবে, মূলত যিনি সৃষ্টি করেছেন তারই শান, তারই কুদরত, তারই ক্ষমতার কথা আলোচনা হচ্ছে। কারণ তিনিই তো তৈরি করেছেন। তিনি কে? আমার নবীকে কে বানি? অসুবিধা হচ্ছে নাকি? আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে, শিশু নবীকে নিয়ে, তখন নবী হবে এটা হালিমা জানতো না। এমন করে তিনি কোলে করে নিয়ে আমার এমন করে কাবার সামনে যেতে লাগলেন। হযরতে হালিমা বলতে লাগলেন, এই জান্নাতি পাথরটাকে মুহাম্মদকে একটু চুমা খাওয়ায়। কেন জান্নাতি পাথর? হালিমা জানেন এই পাথরটা তৈরি হয়েছে ইনার নূর থেকে। কেন জান্নাত তৈরি হয়েছে আমার রাসূলুল্লাহর নূর থেকে। জান্নাতকে জিজ্ঞাসা করা হয়েছে, জান্নাতে তোর জন্য তো আমরা পাগল, তোর জান্নাতটাকে? জান্নাত বলছে আমার জান্নাত হলো মুহাম্মাদুর রাসূল। এ নওজওয়ান তরুণেরা, হযরতে দুরবা হালিমা বলেন, যখন আমি এই নিয়ত করে মুহাম্মদ রাসূলকে পাথরকে চুমা দেবো বলে আর কোল থেকে যখন আঘাতে লাগলাম, আমি হালিমা অবাক হয়ে গেলাম। এই কাবায় লেগে থাকা পাথরটা শূন্যে ভেসে যেমন চুম্বক টানে আমার রাসূলুল্লাহ ঠোঁটে লেগে যায়। এ থেকে বলতে আমি বাধ্য হচ্ছি, রাসূলুল্লাহ পাথরকে চুমা দেয়নি, পাথর আমার নবী ঠোঁটে চুমা দিয়ে নিজেকে ধন্য বানিয়েছে। সেই নবীকে ভালোবাসেন, পেয়ার করে, মহব্বত করে। এই যে তোমরা হাসছো, এতে ঈমান চলে যাবে, জানো? ও যে বলছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে হাসছো, ঈমান চলে যাবে। একই করার জিনিস না। সবার কণ্ঠের আওয়াজ ক্ষমতা সমান নয়। ও বলতে গিয়ে বসে যাচ্ছে, কিন্তু দিল থেকে বলছে। তোমার হাসছো, মনে মনে তওবা করে নাও, জানো না তওবা করে নাও। একই করার জিনিস নয়। আমি খুব ঠান্ডা মাথায় বলে যাচ্ছি, এটা কি? হ্যাঁ, কার মাথায় আছে? আমার মাথায়। কে কিনেছে? আমি। কিন্তু এই টুপিটা যদি কারোর মাথায় না থাকে, সে কিন্তু কাফের নয়। কিন্তু এই টুপিটাকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফেরে যাবে। এটা হুজুরের পছন্দ, এটা আমার নবীর পছন্দ। কার মাথায় আছে বড় কথা নয়, কে কিনেছে বড় কথা নয়।
এটা হুজুরের পছন্দ। তাহলে হুজুরের পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের। পরে নে সুন্নতের স্বভাব নেই, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমান চলে যাবে। এটা হুজুরের সঙ্গে জড়িয়ে আছে। কথা বুঝে আসছে? হুজুরের সঙ্গে জুতো জড়িয়ে থাকার জন্য আল্লাহর আরশে আজিমে ওঠার চান্স পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে ভালোবাসে, এজন্যই তো হুজুর বললেন প্রত্যেকটা গার্জেনের উচিত 3টে শিক্ষা দিয়ে তার বাচ্চাদের ঘরে। আমরা তো আমাদের বাচ্চাদের দিতে পারিনি 3টে শিক্ষা। আজকে সবাই ডাক্তার বানাচ্ছেন, উকিল বানাচ্ছেন, জজ বানাচ্ছেন, ডিএম বানাচ্ছেন, বিডিও বানাচ্ছেন, বানান, কোনো আপত্তি নেই, করুন। কিন্তু মনে রাখবেন, তাম পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানীকে নিয়ে আসেন, এক জায়গায় বসান, আর আমার ঘরের মাদ্রাসার 8 বছরের বাচ্চাটাকে নিয়ে আসেন, বসান। তাম পৃথিবীর বড় বিজ্ঞানীকে জিজ্ঞেস করুন সাতটাবক আসমানের উপরে কি আছে, সে বলবে লা আদরি, জানি না। আমার ঘরের মাদ্রাসার 8 বছরের ছেলেটা বলবে তার উপরে আল্লাহর আর্শ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বড় বিজ্ঞানীও আমার ঘরের 8 বছরের ছেলের কাছে ফেল। এটা মুহাম্মদ রাসূলের বাদাউলাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো ডাক্তার করুন, ইসলামে নিষেধ নাই। ইংলিশ পড়ান, আরো সব জেনারেল লাইনের শিক্ষা দেন, অসুবিধে নাই, করতে হবে। কম্পিটিশনের সময় সব শিখতে হবে, কিন্তু হুজুর বললেন 3টে শিক্ষা আগে দাও। প্রথম নম্বর হলো রাসূলের প্রেম ও আদবের শিক্ষা দাও। দ্বিতীয় নম্বর নবীর আহালদের প্রেম আদবের শিক্ষা দাও। 3 নম্বর কোরআনের শিক্ষা দাও। এখন মাথায় ঢুকতে পারে 3 নম্বর কেন কোরআন বললো। আরে কোরআনের লোডটাকে নিতে গেলে একটা জায়গা তৈরি করতে হবে। ওই মজবুত জায়গাটা হলো হুজুরের প্রেম ও হুজুরের আহালদের প্রেম। যখন দিলে হবে, দিলটা তখন মজবুত শক্তিশালী হবে, তখন তুমি কোরআনের জ্ঞান রাখতে পারবে। আর না হয় হযরত আলী হুজুরকে যারা শহীদ করেছিল সেও বড় কোরআনের পণ্ডিত ছিল। তার মাথায় ঢুকছে না, ঢোকে নেই। হযরত ওমর ফারুক হুজুরকে যারা শহীদ করেছিল তারাও কোরআনের বড় পণ্ডিত ছিল, কিন্তু এই লোড রাখতে পারেনি। ওই জন্য লোডটাকে রাখো। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। খারাপ নেবেন, খারাপ লিখছেন নাকি? খবরদার কোনো জিনিসকে নিয়ে রহস্য করবেন না। আপনার সাউন্ড, সবার সাউন্ড কি সমান? কিন্তু সে দিচ্ছে ভালোবাসায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তার মানে কি? হুজুর আমি হাজির আছি। তো হুজুর হাজির আছি বলেন, অসুবিধে কি আছে? হুজুর তো জানের থেকেও কাছে আছে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এই তো সমস্যা কোথায়? সাহাবা হুজুররা বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবা হুজুররা বলেছেন। 10,000 মাইল দূর থেকে অসুস্থ সাহাবী ছিলেন, তিনাকে জিজ্ঞেস করা হয়েছিল অসুস্থ, ভালো হচ্ছে না। বললো আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসেন তাকে ডাকেন। উনি দাঁড়িয়ে গিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? যাক, বাবার আগাচ্ছি না, আপনারাও কাজে খাটাখাটনি মানুষ। আজকে রবিবার ছুটি আছে, কিন্তু তারপরও রাত অনেক হয়ে যাচ্ছে, আর আমারও রোজই ছুটতে হয়, তাই একটু সংক্ষেপ করছি। আসুন হুজুরকে একটু সালাম দেবো আদবের সাথে। এ নবী সালাম